আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? বিয়ে শাদী হয়। বিয়ে শাদীর ইসলামী শরীয়তের পদ্ধতি কি? ইজাব থাকবে, কবুল থাকবে। বিয়ে শাদীর মধ্যে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তার জন্য আপনাকে মানসম্পন্ন দেনমোহর দিতে হবে। ইজাব আর কবুলের বাইরে দুইজন সাক্ষী লাগবে। এরপরে ওই বিয়ের অনুষ্ঠানে নবী বলছেন আউলিমু আলা বিশাতিন, ছেলের বাড়িতে একটা অলিমার অনুষ্ঠান লাগবে। ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি বিনোদন সবের মধ্যে শেষ, কিন্তু নওগাঁর বিয়ে কের মধ্যে শেষ? কি আছে আরো? 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, আগের দিন ভাবিদের দ্বারা গোসল সন্ধ্যা, এরপরে গীত এবং সিয়ারি সন্ধ্যা। আর ইয়াং ছেলেপেলের জন্য 7 দিন আগের থেকে দামি দামি ডেক বক্স নিয়ে যাইয়া বাড়ির ছাদের উপরে আশপাশে দিয়া গ্রামকে গাবায়া আছে। যেই বাড়িতে এরকম ঢিষ্টি ঢিষ্টি হচ্ছে, ওই বাড়ির থেকে আসরের সময় এক মুরব্বী বের হয়ে আসছে, এত বড় দাড়ি, মসজিদের দিকে যাচ্ছে, অজুর পানি ছিটে দেয়। চাচাই, কি ব্যাপার, কি শুরু করছেন আপনি? আপনার বাড়িতে এত গান বাজনা, রাত দিন কিছু মানতেছেন না, ছোট বাচ্চা কাচ্চা অসুস্থ, নামাজের টাইম, কিছু বাদ দিচ্ছেন না, ব্যাপার কি? বলছে থাম থাম, তোরও বেটি আছে। আমি কি এগুলো করতে চাইছি নাকি? চ্যাংরা প্যাংরারা করে, নাতি নাটকুররা করতেছে, এগুলা সাথেই নাই আমি। বলছি এত রাগ করিস না, আর একদিন নামাজ পড়ে আসি। হাজী সাহেব নামাজ পড়ে, বাচ্চা কাচ্চার মতের উপরে নিজের মতকে প্রাধান্য না দিয়া বাচ্চা কাচ্চার কান্দের উপরে ভর করে। কিন্তু আসল শয়তান যে ইনি নাটের গুরু, এইটা সবাই জানে। আল্লাহ বলছেন কেন করে জানো? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহরেও নাই, আল্লাহ পর্যন্ত আবার নিজের নফসের পূজারি হয়ে গেছে। এরকম লোক আছে না? না। এই চাচা, আপনার বয়স তো 60 পার হয়েছে, আপনার মুখে দাড়ি নাই কেন? বলছে তোমার চাচি লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখতে পারে না, আছে না? কপাল পোড়া, কপাল পোড়া। বলছে আমার খুব চুলকায়, এই জন্য দাড়ি রাখি না। শয়তান আপনার এর মধ্যে চুলকায়। বলছে আনস্মার্ট, আনস্মার্ট লাগে। আল্লাহ নবীকে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমান জমিন সৃষ্টির পরে আমার নবীর থেকে স্মার্ট আমি কাউকে বানাই নাই। ওই নবী মুখের দাড়ি কাটে নাই, রাখতে বলছে, ছেড়ে দিতে বলছে। আর আপনি বলেন আনস্মার্ট লাগে, বুঝে বললে আপনার ঈমান থাকবে না, ঠিক না? তুই বেঈমান হয়ে যাবি। বেকল। আল্লাহ যা কাটা লাগবে এটা বলছে, যা দেওয়া লাগবে তাও দিছে। আল্লাহ বলছে আন্ডারাম, নবীকে দিয়ে বলছে কেটে ফেলো, নাভির নিচ কেটে ফেলো, চুল তো হয় কিন্তু কাটো। আর এইটা আল্লাহ জানে বলেই ছাড়ছে। আর মহিলাদেরকে আল্লাহ দেয় নাই। আল্লাহ মহিলাদের বক্ষ বড় করছেন সন্তানের জন্য, তোমারটা করে নাই। লাগলে তোমারটা করতো, লাগলে তারে দাড়ি দিত। আল্লাহ তারে দাড়ি দিল না, তুই তার মতো হতে চাস, তুই তো একটা আস্থা খাটাস, আস্থা খাটাস। আপনি কি দলিল দিবেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি একজন বলছিল এক ছেলের এরকম ফুকুদারি, এদিকেও নাই ওদিকেও নাই। স্যার টিস করে বলছে তোক দেখতে তো ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আই এম লুক লাইক এ গড। কারণ আমাদের এলাকার ছাগলেরও দাঁড়িয়ে এরকম, আমারও এরকম। সুতরাং স্যার আমার তো কিছু করার নাই, আপনি যা বলছেন আই এম ফুললি অ্যাগ্রি। স্যার চিন্তা করছে এক চেতানোর জন্য বললাম, ই দেখি আরো মেনে নিছে। বলছে স্যার তবে আমার একটা ছোট্ট কথা আছে, আপনি বেয়াদবি না নিলে বলবো। বলছে বল বল কি কথা? বলছে স্যার আমার তো এইরকম, এই জন্য আমার ছাগল ছাগল লাগে। তবে আপনার মুখের দিকে আমি যতবার তাকাই, আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আপনাদের এলাকায় কুত্তার মুখে দাঁড়িয়ে ওঠে তো? আর আরো নামবো? কেন বললাম এই কথা? শুধু নফসের শয়তানি আর কিচ্ছু না। আল্লাহ বলতেছেন, আমি বললে তো আপনি আমারে থাপড়াবেন। হুজুর আপনি এই কথা কেমনে বলেন? আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়া,
জিজ্ঞাসা করে দেখো, ওর নফসকে প্রতারিত করছে আর কেউ তারে প্রতারিত করে না। ঠিক না? তুমি জানো তোমার এই অবস্থা? কত মহিলা আসছে মাহফিলে, যায় দেখবেন 60 বছর বয়স, হাত মোজা পা মোজা ওরে ঝাঁপা ঝাঁপছে। উনার মেন্স যদি বন্ধ হয়ে যায়, হাত মোজা না মোজা পড়লে আল্লাহ গুনাহ দিবে না, কারণ উনার প্রতি আর মানুষের শাহওয়াত নাই। কিন্তু সাথে যেটা হাতে করে ধরে আনছে ওটা 18-19 বছর বয়স, ওটা 3 পিস যদিও পড়ছে কিন্তু 2 পিস দেখা যায়, আরেক পিস দড়ির মতো লল্লিতে পিছনে ঝুলে যায়। একজন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার চাচি, এরই তো পর্দা করা লাগবে, আপনার কম অবস্থা এরকম কেন? বলছে, আর বলো না বাবা, আমি বিয়ার পরে ধরছি, আমার না তুই বিয়ার পরে ধরবে। আছে না? আপনার এলাকায় নাই? কার কার বাড়িতে আছে হাত তোলেন একটু। আছে আছে, মানে আমরা কিসের আছে? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলতেছেন তুমি তোমার নফসের পূজারী, তোমার আল্লাহ লাগে ওই পর্যন্ত যেই পর্যন্ত তোমার সাথে যায়, আর যেই পর্যন্ত যায় না সেই পর্যন্ত আল্লাহ তোমার লাগে না। তুমি জীবনে কোনোদিন আলেমের কাছে যাই শোনো নাই হুজুর জমির ওসর কি পরিমাণ হলে দেওয়া লাগে? ফকির ভিক্ষা চাইছে, 10 টাকা দিছে, ওসর হয় নাই। আপনার যদি 650 মণ প্লাস, আপনি যদি 650 কেজি প্লাস যদি আপনি আবাদ পান, তাহলে ওই আবাদ যদি আপনি স্যাস্টেজ দিয়ে করেন 20-এর 1 আল্লাহর হক। জীবনে 20টা ডাব থেকে একটা ডাব দেই নাই, 20টা 10টা তাল থেকে একটা তাল দেই নাই, আল্লাহর জন্য 20 মণ থেকে 1 মণ জীবনে বার করি নাই, সব হারাম জরায় পল্টায় খাই। কারণ এই মাসলা জানতে গেলেই ঝামেলা আছে, দরকার নাই ভাই, এই জন্য শুনে নাই। ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায় গেল, মনে করলো আমার জমি আমি আমার মতো খাইলাম, নামাজও পড়ে হারামও খায়, এরকম মুসলমান আমাদের এলাকায় না। আল্লাহ বলছেন ভালো করে বুঝ করে নাও। 1 নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করো। রাগ হচ্ছেন ভাই? 2 নম্বরে আল্লাহ বলতেছেন শয়তানের অনুগামী হয়, শয়তানের পিছু নেয়, ওর শয়তানিটাকে তার জীবনের অজুহাত হিসাবে গ্রহণ করে নেয়। এরকম আপনি অনেক বাচ্চা কাচ্চা দেখবেন, অনেক তরুণ যুবক দেখবেন মসজিদের পাশে আড্ডা দেয়, মসজিদের পাশে আজান হলে মসজিদ থেকে দূরে চলে যায়। আমি নিজে চোখে দেখছি মসজিদের পাশের পুকুর, ওইখানে গোসল করতেছে, একামত হচ্ছে, তাড়াতাড়ি করে গা মুছে জামা কাপড় গেঞ্জি পরে মসজিদের পাশ থেকে চলে যায়, তাও মসজিদে যায় না, মসজিদের পাশে ঘুরে মসজিদের পাশ থেকে দূরে চলে যায় আজানের সময়, নামাজে আসে না। এরকম আছে কি না? ও মা, আপনার জন্য একটা কথা বলি, আপনার বাড়িতে এরকম ঘটনা কোনোদিন ঘটছে কিনা? সকাল 8টার সময় সন্তানকে পিটাচ্ছি, ওঠ বেয়াদব কোথাকার, মার থাপ্পড় গালাগালি, বাড়ি গরম। পাশের বাড়ির থেকে বলতেছে ছেলে বড় হচ্ছে, এত হাত তোলে নাকি, এত গরম দেয় নাকি, বলে আপনি কথা বলবেন না, শাসনের মধ্যে খবরদার কোনো ইন্টারফেয়ার করবেন না। জানেন কি ঘটনা? কি ঘটনা? ব্যাককল গণিত পারে না, অঙ্কে খারাপ, সারি পাওয়া যায় না, অনেক কষ্ট করে একটা কোচিং মিলাইছি, মাসে 8 দিন। ওই দিন মাসে 8 দিন 2000 টাকা দেওয়া লাগবে। কত বড় বদমাইশ! সকাল 8টা বাজে কোচিংয়ে যায় না, মারবো না মানে? বাপ মা শাসন করার দরকার আছে কিনা? আমিও তো জানি আছে, কিন্তু সকাল 8টায় কোচিংয়ে যায় না, 2000 টাকা করে দেওয়া লাগে, গণিত পারে না। ওই সন্তানকে বকেন, মারেন, বাড়িতে রাখবেন না, কত ধরনের হুমকি দামকি। কিন্তু ওই বাড়ি থেকে বছরকে বছর ওই সন্তান ফজরের নামাজে যায় নাই, ওই কপাল পোড়া বাপ মা কোনোদিন জাগায় নাই, কোনোদিন মারে নাই, কোনোদিন বকে নাই। এইরকম সুসভ্য আধুনিক দরদি আব্বা আম্মা আসে না নাই? কারা? একটু আমি হাতগুলো অবশ্যই দেখবো এখন। এ দরদি আব্বা কারা? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন নফসের ইতাআত করতেছো, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আল্লাহ বলছেন নবী আপনি তাদের ব্যাপারে জানায় দেন যেই 4টা অপরাধ। 1 নম্বরে আল্লাহর আয়াত জেনে বুঝে মুখ ফিরায়,
শয়তানের অনুসরণ করে। 3 নম্বরে ওই মানুষগুলা নিজেরা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, দুনিয়ার জন্য সব করতে পারে, মিথ্যা বলতে পারে, গালি দিতে পারে, অন্যায় করতে পারে, মানুষের পিছনে কথা লাগাতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, স্বার্থপর হতে পারে। আল্লাহর জন্য ডেডিকেটেড না হয়ে 1 কাপ আর 1 বিড়ি দিয়ে ভোট বিক্রি করে দিতে পারে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, জামাতে 1 ওয়াক্ত, তার পিছে স্লোগান ধরতে পারে। লজ্জা বলে কিছু নাই। আল্লাহ বলতেছেন 3 নম্বরে মন পছন্দ জীবন, আর 4 নম্বরে হচ্ছে তার নফসের অনুসরণ। আল্লাহ বলছেন নবী তাদের ব্যাপারে আমার কাছে একটা উদাহরণ আছে, আপনি বলে দেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, নবী বলে দেন এই অপরাধ যাদের, তারা হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো বলতে হবে আওয়াজ করে, কার মতো? 3 বার ধরবো, বুঝে সুঝে বলবেন। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন এই 4 অপরাধ যার আছে আল্লাহর কাছে তাদের উদাহরণ কার মতো? কার মতো? কার মতো? কোন হুজুর আনলাম? মাঠের মধ্যে কুত্তাও বলাইছে 3 বার। আপনি যা ভাবতেছেন তা নয়, যা ভাবতেছেন তা নয়। আপনি ভাবছেন কুত্তা একটা নাপাক প্রাণী, নিকৃষ্ট প্রাণী, বাজে প্রাণী। ও যদি কোনো জায়গায় মুখ দেয় 7 বার ধোয়া লাগে, শেষবার মাটি দিয়ে ঘষা লাগে, এত তার জীবাণু। আল্লাহ বোধহয় এই জন্য বলছে। না না না, আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতায় বলি, কুকুর 2টা গুণে বিশেষভাবে গুণান্বিত। এর একটা হচ্ছে বিশ্বস্ততা। মানুষের থেকে অনেক সময় কুকুর বিশ্বস্ত হয়। কথা বলেন ঠিক না? কেমনে বিশ্বস্ত হয়? দেখবেন র্যাব আছে, ফোর্স আছে, মেটাল ডিরেক্টর আছে, সব কিছু আছে, কিন্তু এত কিছু থাকার পরেও যখন কোনো একটা কিছু ফাইনাল চেক করা লাগতেছে, কুত্তা দিয়ে শুকায় যে বোম আছে কিনা। মানুষে ভরসা পায় না, কুত্তায় ভরসা পায়। আমি একবার জাপানে গেছিলাম, টোকিও এয়ারপোর্ট থেকে ওসাকায় যাব। টোকিওতে নামার পরে এরপরে আমার ব্যাগ চেক, স্ক্যানিং, এরপরে আমার জন্য যত ধরনের প্রসেসিং, ইমিগ্রেশন সব শেষ। এখন ব্যাগ নেই, এয়ারপোর্টে যেই না বের হব, বের হওয়ার আগ মুহূর্তে দেখি একটা রাউন্ড দিয়ে ইয়েলো কালারের সার্কেল। আমাকে এসে বলছে আরিগাতো গোজাইমাসু। এর ভিতরে এসে একটু দাঁড়ান। আমি আস্তে করার ভিতরে দাঁড়ালাম, কি ব্যাপার, সব তো শেষ। তারপরে আবার ঘটনা কি, জাপানের একটা নিয়ম, আপনি যদি জাপানে যেতে চান কোনো রকম রান্না কাঁচা কোনো গোশত নিয়ে জাপানে ঢুকতে পারবেন না। যদি ঢুকেন তাহলে 50 মিলিয়ন ইয়ান ফাইন হবে, ঢুকতেই দিবে না। ওদের দেশ করা রেস্ট্রিকশন করে রাখছে, এই খাদ্য, এই পরিপাক, এইটা আপনাকে নিয়ে যেতে দিবে না। এখন আপনার ওই লোকের সাথে ভাও আছে, বাইরে স্ক্যানারের বাইরে দিয়েছে, স্ক্যানার মেশিনের ডিস্টার্ব আছে, ভিতর দিয়ে আসছে, ধরতে পারে নাই, এমন কিছু দিয়ে পেঁচাইছেন, স্ক্যানিংয়ে ওঠে নাই। সর্বশেষ কুত্তারে লাগাইছে। কুত্তার হে বিশ্বস্ত কখনো 2 নম্বর করবে না। পাশ দিয়ে ঘুরলো, ঘোরার পরে বলে ইটস ওকে, আপনি এখন চলে যান। তার মানে মানুষের থেকে কুত্তা অনেক সময় বিশ্বস্ত হয়, ঠিক না? আবার মানুষের থেকে কুত্তা অনেক সময় কৃতজ্ঞ হয়, হয় না ভাই? আপনাদের কাছে প্রমাণ নাই, আন্দাজি হয় হয় করেন না। আমার কাছে প্রমাণ আছে। আমি একবার এক চায়ের দোকানে চা খেতে বসছি, আমার চায়ের মধ্যে বিস্কুট চুবাই চুবাই খাওয়ার অভ্যাস। আপনারা খান নাকি ভাই? একটা বিস্কুট নিয়ে কেবল চুবাইছি, কোত্থেকে যেন একটা লোক আসছে, আমি চিনি না, উনি আমারে চিনে ফেলাইছে। চিনে ফেলাই এসে বলছি, আপনার ওয়াজ আমি 5 বছর দেখি, আপনি কি সাইফুল্লাহ ভাই? ওরে আল্লাহ, দেখেন আপনার দেখে আমার হাত পা কাঁপতেছে। বললাম ভাই থামেন, এত উত্তেজিত হয় না, আমি সেই লোক, কথাবার্তা আছে, আগে চাটা খাওয়া হোক, বসেন। এই যে ওই লোক উত্তেজিত হয়ে 5-7-10 সেকেন্ড পার করছে, আমার খেয়াল ছিল না আমার বিস্কুট চায়ের মধ্যে ঢুকানো ছিল। এনার্জি যেই উপর দিকে টানে মুখে নিব, দেখি মুখে না এসে বিস্কুট ল্যাল প্যাল করে নিচে পড়ে গেছে।
যেই বিস্কুট নিচে পড়ছে, পাশে বসা ছিল এক কুত্তা। এক মুহূর্তে দেরি নাই, ওইখান থেকে দেখে ছুটে আমার কাছে আসছে। পা সরাতে দেরি, দেখি মাথা হালায়, 3 টানে ক্লিয়ার। ওই দিনের মতো চা খাওয়া শেষ। পরের দিন এসে ওইখানে বসছি, বসতে দেরি, দেখি ওই কুত্তা আসতে দেরি নাই, মাথা দিয়ে গা দিয়ে আমার কাছে ঘুষতে আসতে চাই। আমি দোকানদারকে বললাম, কুকুর সরান, নামাজে যাবো এখন, নাপাক হবে গা, যদি ওর নাপাক থাকে কুত্তা সরান। বলছে, হুজুর তাকায় দেখেন, ও আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই, কি করতে আসছে? গতকালকে আপনি ওর একটা বিস্কুট খাওয়াইছিলেন, লেজ নামাই দিছে, কান নামাই দিছে, দিয়ে দেখেন আপনার কাছে কৃতজ্ঞতা জানার জন্য এরকম এরকম করে। দেখলে বোঝা যায় এটা ডিস্টার্ব নাকি এটা আপনার ভালোবাসা চাই। জিজ্ঞাসা করি, মুসলমান, গতকালকে যে বিস্কুট আমি খাওয়াইছিলাম ওইটা কি কুত্তারে খাওয়াইছিলাম নাকি আমার বিস্কুট নরম হয়ে পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুট খাইয়া 24 ঘন্টা পরে লেজ ডাউন দিয়া কুত্তা কৃতজ্ঞতা জানায়। অনেক মানুষ দেখবেন ধার নেওয়ার সময় কি তেল আপনারে দিছে, ধার দেওয়ার পরে আর তারে খুঁজে পাওয়া যায় না। আপনার যখন প্রয়োজন ছিল আপনি তার প্রয়োজনে ঝাঁপায়া পড়ছেন, এখন একটু আপনার প্রয়োজন আপনারে আর চিনে না, আপনি তার জন্য জীবন বাজি রাখছেন, এখন আপনার একটু তাকে দরকার, আপনার খোঁজ খবর নেয় না, উপকার তো করেই না, সুযোগ পেলে বাঁশ দিতেও ছাড়ে না। আছে আল্লাহ বললেন 4টা অপরাধ, যে তার উদাহরণ কুকুরের মতো। তাহলে কোন সেন্সে কুকুর? আল্লাহ বলছেন, নবী বলে দেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। কুকুরের পিঠে বোঝা চাপাও না, কিন্তু যদি কেউ কুকুরকে বোঝা দেয় তাও সে হাঁপায়, না দিলেও হাঁপায়। কুকুরের স্বভাব চরিত্র হচ্ছে লেহাস, পিপাসা লাগলে তার জিহ্বা বের হয়ে যায়। কুত্তা অস্থির স্বভাবের, সে যখন ক্ষুধার্ত হয়, পিপাসার্ত হয়, জিহ্বা দিয়ে লাল পড়ে। আল্লাহ বলছেন, কুত্তা যেরকম অস্থির, কুত্তা যেরকম লালস, কুত্তা যেরকম তার জিহ্বা দিয়ে রস বের হয় শীতে গরমে, সকালে দুপুরে। কুত্তার চরিত্র যতটুকু সে স্বাভাবিক হাঁটে তার থেকে বেশি দৌড়ায়, বিনা কারণে দেখতেছেন মনে হচ্ছে জানি কি বোধাই তার ব্যস্ততা, মোড় পর্যন্ত যাইয়া দৌড়ায় আবার ঘুরে, বিনা কারণে দৌড়ায় আসে। ও হাঁটে না, খালি দৌড়ায়। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, এই 4টা অপরাধ যাদের জীবনে, আল্লাহ তাদের জীবনটাকেও কুত্তার মতো অস্থির বানায় দিবেন, অভাব মিটবে না, আর তার জীবনে কোনোদিন প্রশান্তি আসবে না। মিলান, ঠিক ঠিক বলেন না? মিলান। কোথায় গেল স্বাদ, কোথায় গেল আরাম? টাকা পয়সা সব আছে, কেন জানি নাই। আগের চরিত্র নাই, আগের আচরণ নাই, আগের ভালো লাগা নাই, আগের ইস্তেরাহাত দিলের মধ্যে নাই, নিরাপত্তা নাই, টেনশন। অনেক যুবকেরা বলতেছে, হুজুর এখন 5G জেনারেশন, এটা তো পুরাতন আমল না, দেখছেন না মোবাইলের নেটওয়ার্কের টাওয়ারের কারণে ডাবের ভিতরের পানি নাই। হুজুর হয় হয়, এটা পুরাতন আমল না, দুনিয়া একটু অস্থির, এখন সবাই একটু ব্যস্ত, আমিও মেনে নিলাম। কিন্তু তরুণ ভাই, জিজ্ঞাসা করি, এই যুক্তিতে না হয় দুনিয়া পার করা গেল, কিন্তু দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে, কবরে যাওয়ার পরে যদি ওইখানে আমার জীবন অস্থির হয়ে যায়, ওইখানে যাওয়ার পরে যদি আটকায় যায়, ওইখানে যাওয়ার পরে যদি জিন্দেগির হিসাব না মিলে, দুনিয়ার এই সকল যুক্তি দিয়ে ওই কবরের জিন্দেগিতে পার হওয়া যাবে তো? যাবে তো? আল্লাহ বলছেন, নবী বলেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি এই গল্প করেন, ফাকসুস আল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনার উম্মত আশা করা যায় চিন্তা করবে। আমার আর একটা আয়াত আছে আর 2টা জিজ্ঞাসা আছে। আলোচনা কিন্তু শেষের দিকে। ঠান্ডা মাথায় উত্তর দেন, আমরা কি আমাদের এই জীবনটা কুকুরের চাই না মানুষের? বুঝে বলতে হবে, জোরে না। কুকুরের না মানুষের? আল্লাহ বলছেন, তাহলে মানুষের জীবন কেমনে পাবে? ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, চিন্তা করো, তুমি এই মাঠে আসার আগেও মানুষ যেইটা, মাঠ থেকে যাওয়ার
সেইটা কিনা। মাঠে আসার আগেও গালি দিতা, মাঠ থেকে যাওয়ার পরেও গালিবাজ। মাঠে আসার আগেও মিথ্যা বলতা, মাঠ থেকে যাওয়ার পরেও মিথ্যুক। মাঠে আসার আগেও গীবত করতা, মাঠ থেকে যাওয়ার পরেও তুমি গীবতকারী। মাঠে আসার আগেও বেনামাজি, মাঠের থেকে যাওয়ার পরেও তুমি কি বেনামাজি। মাঠে আসার আগেও বাপ মায়ের সাথে বেয়াদবি সন্তান, মাঠের থেকে যাওয়ার পরে বেয়াদব। মাঠে আসার আগেও দাড়ি নাই, মাঠের থেকে যাওয়ার পরেও দাড়ি নাই। তুমি যদি এইটা বরাবর করো তোমার জীবন কুকুরের, আর যদি চিন্তা করে যাও তাহলে তোমার জীবন মানুষের। আমার কথা নয়, আল্লাহর কথা। ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি সবার আগে আমার নিজের জন্য ওয়াজ করতেছি, তারপরে আপনাদেরকে বলতেছি। আল্লাহর কাছে যাই যদি কুত্তার জিন্দেগি হয়ে যায়, বিপদ হয়ে যাবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হতাম, ওই দিন মাটি হওয়া যাবে না। কেননা আল্লাহ এই আত্মাটাকে চিরস্থায়ী সৃষ্টি করেছেন। ও আলমে আরওয়াহ থেকে এসেছে, দুনিয়ার জীবন ভোগ করেছে, মৃত্যু দিয়ে যানবাহন দিয়ে পরকালে গেছে। আল্লাহর হিসাবে দাঁড়ানোর পরে খালিদিনা ফিন্নার খালিদিনা ফিল জান্নাত। এই আত্মার শেষ নাই আল্লাহ না বলা পর্যন্ত। সুতরাং কুত্তার জীবন আসলে আমাদের হবে না। আল্লাহ বুঝানোর জন্য বলছেন, এইটা যেন তোমার বুঝ করে চলো, ঠিক না? শেষ আয়াত আজকে। প্রশ্ন আরেকটা এখানে আছে। আল্লাহ বলছেন, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। আল্লাহ বলছেন তাদের কাছে বলে লাভ নাই। সাআ মাসালান, তাদের কাছে বলে কোনো লাভ নাই। আল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যাদের কাছে বলার পরেও আমার আয়াত তারা শোনে না, অস্বীকার করে। আওয়াজ করে বলতে হবে, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারকারী না মান্যকারী? কথা বলেন, অস্বীকার না মান্যকারী? যদি মান্যকারী হই তাহলে আমার নিজের কোনো মতামত থাকবে না। আল্লাহ যা বলবেন তার কাছে স্যালেন্ডার করা লাগবে, ঠিক না? আমার নিজের কোনো মত নাই, আল্লাহ বলছে শেষ। আমি দেখি সুদে কিছু ফায়দা হয়, আমি দেখি সুদে কিছু ফায়দা হয়, কিন্তু আমার দেখা ভুল। আল্লাহ বলছেন ও হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি এর সাথে সম্পর্ক রাখি না, শেষ। আমি দেখি মিথ্যা কথা বললে দোকানে একটু ব্যবসা বাড়ে, বলতে হয় একটু ভালো জিনিস যা না তাই, কিন্তু আল্লাহ বলছেন মিথ্যা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, আমার বুঝ দরকার নাই। আল্লাহ বলছে কথা শেষ। সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন আরেক দল আছে, বলেন আর না বলেন ও আল্লাহর আয়াত মানে না। কালো বুলু কি আপনি আমাদের সাথে না? হাত বের করেন। টোটাল অপরাধ কয়টা? রাগ করেন না, কি ব্যাপার হুজুর এত হাত তোলা রাখবেন, কারণ আছে। এই জায়গায় ওয়াজ এটা প্রথম না, এর আগে ওয়াজ হয়েছে, হয়নি? গতবারে দ্বিতীয় বক্তার প্রধান বক্তা কি কি আইটেমে কি কি আপনাদের কাছে ওয়াজ করে বলে গেছিল, সাবজেক্টটা কি জিজ্ঞাসা যদি করা হয়, কই হায় হায় হুজুর 1 বছর আগের কথা, উল্লা তো মাটিতে থুয়ে গেছি না। আগামীকালকেও তাই হবে। আপনারাই চায়ের দোকানে যায় বলবেন, এবার একটা বক্তা আনছিল ফাটাফাটি। একজন বলছে আমি তো ওয়াজে আসতে পারিনি ভাই, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। আছে না? কতদিন ফাটাবেন আর? এমন কিছু ওয়াজ অন্তত পক্ষে নিজের জীবনে নেন, যেই ওয়াজটা আগামীকালকে আপনি করতে পারবেন, ঠিক না? তাহলে বলেন এবার টোটাল অপরাধ তাহলে কয়টা? চলেন এবার সামনে বের হই। আল্লাহ বলতেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন তাদের 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই লোকটা জমিনের দিকে মুখকারী হয়ে গেল। মানুষ কি জমিনের দিকে মুখ দিয়ে চলে? আখলাদা মানে জমিনের দিকে মুখ দিল, মানে নিরেট দুনিয়াদার হয়ে গেল। মানুষ হচ্ছে একমাত্র সৃষ্টি ব্যতিক্রম। আল্লাহর সৃষ্টিগুলা 3 ভাগে, খেয়াল করেন ভালো করে। একদল সব সময় সিজদায় আছে,
মুহিব্বান আলা ওয়াজহি সরীসৃপ, ও কেঁচো, ও তেলাপোকা, ও টিকটিকি, ও আপনার দেখবেন সেই ক্রোকোডাইল, আপনার যেই কুমির, সবগুলি সবসময় বুকের ভরে পেটের ভরে চলে। আল্লাহ বলছেন তুমি দেখো বুকের ভরে। আমি বললাম ওর হালতটা হচ্ছে সিজদা। আরেক দল প্রাণী আছে মাথা মাঝে মাঝে উঁচু করে, কিন্তু 4 পা দেওয়ার পরে সব সময় মাথা নিচে থাকে। ঘাস খাইলে নিচে, খড় খাইলে নিচে, পানি খাইলে নিচে, হাল বোয়ার সময় নিচে, চলাফেরার সময় নিচে। আল্লাহ বলছেন ওই প্রাণীগুলা রুকুর হালতে গরু ছাগল। কিন্তু একমাত্র ব্যতিক্রম প্রাণী যার সবচেয়ে কম অংশ মাটির সাথে থাকে, শরীরের 90% অংশ তার মাটির সাথে সম্পর্ক নাই, মানুষ। কেবলমাত্র পাটুকু তার মাটির সাথে, তার মাথা উঁচু, বুক উঁচু, পেট উঁচু, সবগুলা সোজা। কিন্তু রুকুকারী সিজদাকারীর থেকেই বান্দাটার দাম আল্লাহর কাছে কেমনে বেশি। ওই বান্দা মাথা যখন তার উঁচু, আল্লাহু আকবার, আল্লাহ আমার মাথা উঁচু কিন্তু আমি বলছি তুমি বড়। এরপরে বান্দা আল্লাহর প্রশংসা করে, ফাতিহা পড়ে, এরপরে তিলাওয়াত করে। তিলাওয়াত করার পরে ওই বান্দা আল্লাহু আকবার বলে রুকুর হালতে যায়। দুনিয়ায় মানুষের যত ঠুনকো হালত, যার থেকে নড়বড়ে হালত নাই, তার মধ্যে অন্যতম হালত হচ্ছে রুকুর হালত। একটু ধাক্কা দিয়ে দেখেন ধপ করে পড়ে যাবে, ঠিক না? ও তো ঝুলে আছে সামনে দিকে, কিন্তু ওই ঝুলন্ত অবস্থায় বলছে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন সবচেয়ে নড়বড়ে, আমার রব তখন সবচেয়ে উপরে, সবচেয়ে বেশি শক্তিশালী। আল্লাহর পরে উত্তর দেন সামি আল্লাহু লিমান হামিদা। আমার বান্দা এতক্ষণ যা প্রশংসা করেছে আমি সব শুনেছি। বান্দা খুশি হয়ে বান্দা সিজদায় যায়, 2টা হাত যায়, কপাল যায়, নাক যায়, 2টা হাঁটু যায়, 2টা পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথা যায়। এই অঙ্গগুলো দিয়ে সিজদায় যায়। মাথা তার কপালটা লেগে গেছে মাটিতে, তার পেছন পর্যন্ত উপর দিকে। ওই বান্দা বলে আল্লাহ, দাঁড়ায় বলছে আল্লাহু আকবার, রুকুতে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম। এখন আমি মাটিতে এমন ভাবে লাগছি দুনিয়ার কোনো প্রাণী এইভাবে লাগে না। আল্লাহ ওই সিজদায় যে আমি যখন সবচেয়ে নিচে, তখন বলছে সুবহানা রাব্বিয়াল আলা। আমি যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছে ওই মানুষের 3 নম্বর অভ্যাস হয়ে যায়, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা। ও দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, হালাল হারাম চিনে না, আল্লাহ রসুল মানে না, নিরেট দুনিয়াদার। দুনিয়া তার চাই আর চাই। তাতে কারে ফাঁসি দেওয়া লাগবে, কারে ফাঁসানো লাগবে, কারে ক্রস ফায়ার দেওয়া লাগবে, কোন ব্যাংক উধাও করে দেওয়া লাগবে, কোনো সমস্যা নাই, চাই শুধু দুনিয়া। কথা বলেন আছে কিনা? অত দূর পর্যন্ত যাওয়া লাগবে না। আপনার আক্কেলপুরেও আছে, জয়পুরহাটেও আছে, নওগাঁতেও আছে। আরে দোকান হালাল, কষ্টর টাকা দিয়ে কাপড়ের দোকান বানাইছে। আপনি ঈদের সময় বাজার করতে গেছেন, আপনাকে বলছে তুমি হচ্ছে আমার বোনের কাস্টমার, সকাল বাজে 11টা, ওরে টাউট আছে না? মুরব্বিক দেখে বলছে তোমার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন। 500 টাকা কাল্লা কাটে ফেলছে, জীবনে দেখা হয় নাই, সেনা লোক বানাইছে। দোকান হালাল, কারবার হালাল, কেবল ব্যবসার জন্য হারাম কাজ করে, এরকম লোক আছে না? না, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা। নিরেট দুনিয়াদার হয়ে গেছে। মুরব্বি এত বড় দাড়ি, ফজরের নামাজ পড়ছে, কোদাল নিয়ে যাচ্ছে। একজন জিজ্ঞাসা করছে চাচা কই যান? বলছে বাজান রোদ উঠলে কাজ করতে পারি না। তো কি কাজ? বলছে যাচ্ছি মাঠে, কাজ আছে। আসল উদ্দেশ্য মুরব্বির ভিন্ন। নতুন করে এখন আলু লাগানো হয় নাই, এখন পর্যন্ত তার জন্য সরষা লাগানো হয় নাই, মাঠের থেকে কেবল ধান উঠছে। উনি এখন কোদাল নিয়ে, কেউ উনার সাথে যার জমি লাগানো ওই পালের লোকের আল কাটার আগে উনি একটু ডাবায় আছে আর আঙ্গুল আল কাটতে চায়। এরকম লোক এলাকায় নাই। আর যদি একবার খালি রাস্তার ধারে ওর জমি হয়, কোন আমিনের বাপের ক্ষমতা নাই ওর কস মিলাবে, ঠিক কিনা?
আপনার নামাজ, আপনার কালাম, আপনি জানেন আমার জমির এই পর্যন্ত পর্চা আছে, সিয়ার আছে, সার আছে, খাজনা আছে। 4 আঙ্গুল থেকে 1 বিঘ পর্যন্ত ঠেলে নিয়ে গেছেন, পুরাটার জমি হালাল। আর 4 আঙ্গুল দিয়ে যে 10টা শুলি লাগাইছিলেন ওইটা হারাম। জেনে বুঝে নামাজি, জেনে বুঝে মুসলমান এইরকম করে দুনিয়াদার হয়, এইরকম করে জাহান্নামের দিকে যায়। এইটা ওই সময়ের ঘটনা নয়, আমার সমাজেও আছে, ঠিক না? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে নাই। বাপ মরার সময় বলছিল, বাজান তুই আমার বড় বেটা, দলিল পত্রগুলা রাখ, বোনদেরকে ইনসাফ মতো জমি দিয়ে দিস। এত ইনসাফ করছে, বোনেক বলছে বোন ভিটার জমি নিলে সংসারে সুখ হয় না, অথচ বাপের ভিটায় ওই নিজে জমি করে সংসার করে খায়। বাপের জমি বোনকে এখন পর্যন্ত বুঝাই দেয় নাই। উমরা করার প্ল্যান করছি, একবার হজও করে আসছি, এরকম মুসলমান আমাদের এলাকায় না। আচ্ছা, সব কিছু খালি আসে আসে বলতেছেন, বুঝতেছি না তো আমি। চিন্তা ভাবনা করে প্রত্যেকটা ধাপ ফেলতে হবে। কোন বন্ধুর সাথে তুমি ঘোরো, যেই বন্ধু তোমার নামাজে নেয় না, যেই বন্ধু বলে ফেসবুকে কি খারাপ দেখলি, নতুন সিনেমা কোনটা আসছে, অমুক নায়িকার ফিগারটা দেখছিস কিনা, কার সাথে তুমি ঘোরো? সে তোমাকে জিজ্ঞাসা করে না কোনোদিন, মোবাইলে তোর হারাম আছে, ডিলিট করবি না? তুই তোর বাপের টাকা দিয়ে তুই জিবি কিনে তুই কেন হারাম দেখবি? তুই তো এটা হতে পারিস না। দোস্ত, তুই ফজরে আসিস না কেন? আমারে পারমিশন দে, যেমনে হোক তোরে ফজরে আনবো। ওর বাড়ির যায় ডাইকে তুলে গায়ের মধ্যে পানি ঢেলে দিয়ে ওরে ফজরে নিয়ে আসছে, তোরে আমি জাহান্নামে নিয়ে যাব না, জান্নাতে নিয়ে যাব। তোমার দোস্ত এরকম হবে, তোমার চরিত্র এরকম হবে। তুমি ঘোরো কার সাথে? কার সাথে বলো ভাই, বলো বলো। আমি তোমার ভাই, আমি তোমার জিজ্ঞাসা করতে চাই। সবাই কবরে চলে যাবে, সবাই চলে যাবে। কত তোমার বন্ধু মরে গেছে। বন্ধু মানে হয়তো তুমি এই পাড়ায় মহল্লায় দেখো নাই, তোমার বয়সে লাখ 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 মরে গেছে লোকজন। হ্যাঁ, তাহলে তোমারে কবরে যাওয়া লাগবে, তোমার কবর তোমারে জিজ্ঞাসা করা লাগবে, উত্তর দেওয়া লাগবে তোমারে। ওই দোস্ত তোমার এখন বলবে মলবি হয়ে গেছে, ও আর শুনে দাড়ি থুয়ে দিছে, টাকনুর উপরে কাপড় পরে বিরাট হুজুর হয়ে গেছে। আমলে নেওয়ার কোনো দরকার নাই, আমলে নেওয়ার কোনো দরকার নাই। তোমার কবর তোমার, মরে দেখো, তোমাকে কেউ চিনবে না, কেউ আপন নাই তোমার। তুমি তোমার দুনিয়া পাও নাই, কবর পাও নাই, কিচ্ছু পাও নাই। যাওয়ার পরে হতাশ হয়ে যাবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ, ওরে যদি বন্ধু না বানাইতাম আজকে বাইচে যেতাম। কি করছিল রে তুই? ওই বন্ধু কি করছে? লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ তোমার রাস্তা থেকে সে আমারে সরাই দিছে, তোমার রাস্তাতে সরাই দিছে আল্লাহ। ওর সাথে থাকার কারণে আমি আসরের নামাজ পড়ি নাই, ওর সাথে ঘোরার কারণে আমি বিড়িখোর হয়েছিলাম, বিড়ি বাদ দিয়ে আস্তে আস্তে গাঁজা খাইছিলাম। ঈদের সময় ওর টেন্ট বানায়া গাঁজা, লাল পানি, নীল পানি খাওয়াইছিল আল্লাহ। আমি এগুলো চিনতাম না, ওর সাথে ঘুরে হয়েছিল। কি বলেন? আছে আছে আছে। হ্যাঁ, আল্লাহ এই জন্য বলতেছেন সামাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। বলা না বলা সমান। আজকের ওয়াজ কিন্তু এটাই মূল কথা। তাহলে আমরা পরিবর্তন হব তো ইনশাআল্লাহ? ইমানে বলেন হব তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আবার সামারি করে দেই, দীর্ঘ কথা বলছি, এলোমেলো মাথার মধ্যে থেকে আউট হয়ে যেতে পারে। প্রথম পর্যায়ে আপনাকে বলেছি ইমানের 2টা আসার আছে, মনে আছে তো? গাছটা কি নারিকেল না সুপারি? পানি 2টার মধ্যেই, দুধ আর পানি। চিন্তা কোনটা নিয়ে করা লাগবে? মাশাআল্লাহ, আপনারা মনে রেখেছেন। আর দ্বিতীয় পর্যায়ে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন, ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন আয়াতটা যদিও ওই সময়ের, কিন্তু প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের জন্য মুখাতেব। 4টা অপরাধে নিজেকে ঢুকানো যাবে না। জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সাপের মতো খোলস ছেড়ে বের হওয়া যাবে না। আপনি কোনো অজুহাতে মাল কাচ্চা মারতে পারেন না, কোনো অজুহাত নাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের পিছে লেগে যাওয়া যাবে না, শয়তানি বাদ দেওয়া লাগবে, যেমনে হোক বাদ দিতে। বাড়িতে থাকবো প্রয়োজনে, ঘরের থেকেই বের হয় না, যাই না, বের হলেই ওরা আমাকে এলোমেলো করায়, ঘরে থেকে গেছি। 3 নম্বরে নিরেট দুনিয়াদার হওয়া যাবে না বাবা। আল্লাহর কাছে যেহেতু দাঁড়াতে হবে, দাড়ি টুপি খালি তো আমার ভক্কর চক্কর দিয়ে লাভ নাই। তাহলে আমার দিল থেকে আমার হিসাব মিলান লাগবে। আমি নিজে নামাজি, আমার বউ নামাজ পড়ে না, সন্তানের খবর নেই না, বেহায়া বেপর্দা ঘোরাফেরা করে, আপনি হিসাব মিলান।
আর 4 নম্বর নফসের পূজারি হওয়া যাবে না। আল্লাহ যা বলছে সেইটা আমাকে অনুসরণ করতে হবে, আল্লাহ মানি আবার আমার ইচ্ছা মতো জীবনযাপন করি, এইটা চলবে না। এই 4 গ্রুপ যদি হয়, আল্লাহ বলছেন আল্লাহ তারে দুনিয়া আখিরাতে জিল্লতির জীবন দিবেন। তবে চিন্তা করে যদি যায়, আল্লাহ তারে মাফ করে দিবেন। আল্লাহ আগে ভুল ছিল, আর করব না, আগে ভুল করছি, সামনে আমি ফেরত চলে আসলাম। পারবো তো যুবকেরা? পারবো তো ইনশাআল্লাহ? এই মাহফিলের একটা পজিটিভ প্রভাব পড়বে তো ইনশাআল্লাহ? লাখ লাখ টাকা খরচ করে তোমাদের জন্য মুরব্বীরা, তোমরাও কন্ট্রিবিউট করো, অনেকে দিল থেকে দিয়ে দেয় এইগুলা, কারণ তারা চায় সমাজ সুন্দর হোক। আমার ছেলেরা যদি পরিবর্তন হয়ে যায়, ইনশাআল্লাহ সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।